সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো ফেরোমন ট্র্যাপ নিয়ে। দেখতে পাচ্ছেন সেক্স ফেরোমন ট্র্যাপ এখানে একটা আছে। যদিও এটার কাঁটাটা চারকোণাকার হয়ে গেছে, কিন্তু এটা আসলে বেসিক্যালি করা উচিত ত্রিকোণাকার। এটা সাধারণত আমরা জানি যে আমরা যে সকল লতানো সবজি করে থাকি, যেমন লাউ, চাল কুমড়া, শসা, ঝিঙা, চিচিঙ্গা, এই করলা, এই ফসলগুলোতে সাধারণত দেখা যায় যে মাছি পোকাটা খুব বেশি আক্রমণ করে। তারা হচ্ছে ফসলের কচি অবস্থায় ফুটা করে দেয়, তাদের হুল ফুটিয়ে পাঞ্চ করে এখানে, এবং এখানে হচ্ছে যে এর ফলে এই ফলটি পচে যায়। দেখতেই পাচ্ছেন কিভাবে পচে গিয়েছে এই শসাটি। এটার একমাত্র কারণ হচ্ছে যে আপনার মাছি পোকা, যেটা আমরা ফেরোমন ট্র্যাপটা স্থাপন করতে দেরি করে ফেলায় এই মাছি পোকাটি এখানে আক্রমণ করেছে এবং এই শসাটাকে পচিয়ে দিয়েছে। এবং শুধু একদিকে না, এভাবে লক্ষ্য করলে দেখবেন যে এদিকেও পাঞ্চ করেছে, ফুটা করে দিয়েছে, এদিকেও ফুটা করে দিয়েছে, অনেকগুলো পোকা এখানে আক্রমণ করেছে। যদি আবারও আমরা দেখি ভালো করে, এই দেখুন ভিতরের দিকটা, মানে শসাটিকে পুরোটিকে পচিয়ে দিয়েছে, মানে খাওয়ার কোনো সুযোগ নেই। এবং যে কারণে কৃষকেরা হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, ফসল উৎপাদন কমে যাচ্ছে। তো এই কারণে আবার আপনি যদি কীটনাশক ব্যবহার করেন, দেখা যাচ্ছে যে আপনি কীটনাশক ব্যবহার করলেন, করে পোকাগুলোকে মারছেন। কিন্তু দেখা যাবে যে এটা করতে গেলে পোকা মারবে ঠিক আছে, কিন্তু তখন পরাগায়নের হারটা কমে যাবে, কেননা এই মাছি পোকাটা এবার পরাগায়নও করতেছে। আবার দেখা যাচ্ছে কিছু উপকারী পোকাগুলো মারা যাবে, যেমন মৌমাছি কিন্তু আপনার ফুল ফোটাচ্ছে না, কিন্তু আমি যদি কীটনাশক দিই তাহলে কী হবে, মৌমাছিগুলোও মারা যাবে, যে কারণে আমার পরাগায়নের হার কমে যাবে। এই কারণে এই বিষয়গুলোকে চিন্তা করেই আসলে এসেছে সেক্স ফেরোমন ট্র্যাপ। এই সেক্স ফেরোমন ট্র্যাপটির ভিতরে একটি টোপ লাগানো আছে, যার মধ্যে স্ত্রী পোকার ঘ্রাণগুলো আছে। এই ঘ্রাণটার কারণে পুরুষ পোকাগুলো এই ট্র্যাপের কাছাকাছি চলে আসবে এবং তারা ভিতরে ঢুকবে। ঢোকার ফলে দেখা যাচ্ছে যে তারা যখন ছোটাছুটি করবে, স্ত্রী পোকাটাকে খুঁজবে, এই সময়টায় তারা এই সাবান পানিতে যখন পড়ে যাবে, সাবান পানির কারণে সে আর উঠতে পারবে না, অথবা কেরোসিন দিয়ে থাকলে সেখান থেকে আর উঠতে পারবে না। পুরুষ পোকাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলে তারা ম্যাটিং করতে পারবে না, তাদের বংশ বিস্তার করতে পারবে না। এভাবে আমরা মাছি পোকাকে এই সেক্স ফেরোমন ট্র্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এভাবেই আমাদের লাউ, কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙা, করলা এবং চিচিঙ্গা, এই ফসলগুলোতে আপনার মাছি পোকার আক্রমণ অনেক কমে যাবে। এভাবে আমরা কৃষকরা বেশ স্বাচ্ছন্দ্যে ফসল উৎপাদন করতে পারবেন। এবং এই এক একটি ক্যাপসুলের দাম, এখানে ক্যাপসুল এক একটি এই টোপগুলোর দাম হচ্ছে 30 টাকা করে নেয় বাজারে, বিভিন্ন কোম্পানির আছে। আর এই টোপগুলো সাধারণত বাজারে আরও সুন্দর বক্স পাওয়া যায়, হ্যাঁ, এক ধরনের কৌটা। বাট আপনি যদি চান যে না সেরকম বক্স না, আমরা যেমন একটা, এগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় দোকানে, চকলেটের বয়াম বা 2 লিটারের তেলের বোতল বা পানির বোতল, এগুলোকে কেটে আমরা এভাবে ট্র্যাপ বানাতে পারি, যাতে করে খরচ অনেক কমে যাবে এবং খুব কম খরচের মধ্যে এই পোকাটাকে নিয়ন্ত্রণ করা যাবে। এবং আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই ট্র্যাপগুলো আসলে কতটুকু জায়গায়, কিভাবে, কতদিন ব্যবহার করা যেতে পারে। তো এর প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে বলতে হবে যে বলা হয়ে থাকে যে 2 থেকে 3 শতক জমির জন্য একটি ট্র্যাপ ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে একটি ট্র্যাপ সাধারণত আপনার 3 মাস ব্যবহার করা যায়। মানে আমরা যে সবজিগুলো সাধারণত করে থাকি, এগুলোর ক্রপিং ডিউরেশন সাধারণত 3 থেকে 3.5 মাস হয়। তো আপনি একটা ফসল একটা ট্র্যাপ দিয়ে, একটা ক্যাপসুল দিয়েই করতে পারবেন। একটা টোপ যদি ব্যবহার করেন, সেটা দিয়ে আপনার একটা ফসল উঠে যাবে। এবং আপনি অবশ্যই মাথায় রাখবেন যে 2 থেকে 3 শতক জমির জন্য আপনি একটি টোপ ব্যবহার করবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার 8 শতক জমি, সেক্ষেত্রে আপনি 4টা কর্নার মিলে দেখা যাচ্ছে 4টা টোপ বসাই দিলেন, সেক্ষেত্রে দেখবেন আপনার পোকাগুলো নিয়ন্ত্রিত থাকবে এর মধ্যেই। ধন্যবাদ সকলকে আজকের এই ফেরোমন ট্র্যাপের ভিডিওটি দেখার জন্য। আশা করি দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের যদি কোনোভাবে উপকার হয়ে থাকে এবং কৃষি বিষয়গুলো আর কোনো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।